দেশের মধ্যে অতীতে ঘটে যাওয়া বড় বড় স্ক্যামগুলোকে নিয়ে যদি আমরা আলোচনা করতে শুরু করি, তাহলে কখনো সেটা 2G কেলেঙ্কারি, কয়লা ঘোটালা, কখনো পশু খাদ্য কেলেঙ্কারি, বা সম্প্রতি 26,000 শিক্ষক নিয়োগের প্রক্রিয়া অর্থাৎ 2016 সালের এসএসসি স্ক্যামও রয়েছে। কিন্তু এখন যদি বলি যে এই মুহূর্তে দেশের মধ্যে ঘটতে থাকা স্ক্যামটি হচ্ছে সব থেকে বড় স্ক্যাম, তাতে কি আপনারা অবাক হবেন? এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের রিক্রুটমেন্ট স্ক্যামটির কথাই বলতে চলেছে। এই স্ক্যামটি এতটাই বড় যে উইকিপিডিয়া একটি নতুন করে এসএসসি স্ক্যাম নামে পেজ তৈরি করেছে এবং তারা দাবি করেছে যে এই স্ক্যামটি নাকি 2016 সাল থেকে এখনো পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে চলেছে। অর্থাৎ যদি মজা করেই বলা হয় তাহলে এটুকুই বলা যেতে পারে যে আমাদের দেশে কোনো একটি রাস্তা 2 বছরের বেশি না টিকলেও, কোনো একটি ব্রিজ 3 বছরের বেশি না টিকলেও, একটি স্ক্যাম বিগত 9 বছরের বেশি সময় ধরে টিকে থাকে। এবার আসি আসল কথায়। বিষয়টি হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। এটি একটি কেন্দ্র সরকারের সংস্থা যেটি বিগত দিনে ভারতবর্ষের বহু টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পদে কর্মীদের নিয়োগ করে। কখনো সেগুলো আধিকারিক পর্যায়ে থাকে, আবার কখনো কখনো সেগুলো ক্লারিক্যাল পোস্টের জন্য নিয়োগ করে থাকে। এই যেমন ধরুন এসএসসি সিজিএল অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলের ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন আধিকারিক পদে নিয়োগের জন্য এই কমিশন বসানো হয়। আর এর মাধ্যমে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং উচ্চ পদস্থ পদগুলির জন্য নিয়োগ হয়ে থাকে। আর এখন এই কথাটা তো বলতেই হয়, আমাদের গোটা দেশব্যাপী যে চাকরির পরিস্থিতি চলছে সেটার অবস্থা খুবই সঙ্গীন। কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই একটি পদের নিয়োগের জন্য অনেকটা অনীহা প্রকাশ করে চলেছে। আর এটা বলতেই হয়, ভারতবর্ষের মতো দেশে সরকারি চাকরি পাওয়ার জন্য ইয়ং জেনারেশন প্রথম থেকেই যথেষ্ট পরিশ্রম করে চলে। আর অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে পাত্রীর বাবা মায়ের কাছে একজন সরকারি কর্মচারী পাত্রের বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। আর ঠিক এই অবস্থাতেই গোটা দেশ জুড়ে একটি প্রোটেস্ট শুরু হয়েছে। আর এই স্টাফ সিলেকশন কমিশনকে নিয়েই রয়েছে যত অভিযোগ। বহুদিন ধরেই এই গোটা দেশে লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রছাত্রীদের কাছে অভিযোগ ছিল যে এসএসসিতে একটা বেনিয়ম এবং দুর্নীতি হচ্ছে। আর শেষমেশ এসএসসির ফেজ 13-এর পরীক্ষার ডেট ঘোষণা হলো 24শে জুলাই থেকে 1 আগস্ট। দেশের লক্ষ লক্ষ চাকরি প্রার্থী এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করলো, মাথার ঘাম পায়ে ফেলে পড়াশুনো করে নিজেদেরকে প্রস্তুত করলো। কিন্তু তারা যখন পরীক্ষা কেন্দ্রে পৌঁছলো তখনই হঠাৎ করে সেই পরীক্ষা ক্যান্সেল করে দেওয়ার নোটিশ দেওয়া হলো। আর এসএসসি সেটা খুব স্বাভাবিকভাবে একটি টেকনিক্যাল গ্লিচ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো। আর এরপর থেকেই লক্ষ লক্ষ চাকরি প্রার্থী গোটা দেশে প্রতিবাদের রাস্তায় নেমে পড়লো। শুধু চাকরি প্রার্থীরা নয়, তাদের সঙ্গে পা মেলালেন বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকারা। দিল্লিতে দেখা গিয়েছে যে বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকাদেরকে টেনে হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হয়েছে। আর এই টানাটানির মধ্যে অনেক শিক্ষক গুরুতরভাবে আহত হয়েছে। আপনারা যদি কোনো সর্বভারতীয় নিউজ চ্যানেলকে ফলো করে থাকেন তাহলে দেখবেন সেখানে ছাত্রছাত্রীরা এসে তাদের নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছে। তারা বারবার বলছে তারা রাতের পর রাত পরিশ্রম করেছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পরীক্ষা দেওয়ার মতো মানসিক প্রস্তুতিও তারা নিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছুর মধ্যেও সরকার চুপ কেন? যদি এর মধ্যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এসে দাঁড়ায় তখন তো তারা স্বাভাবিকভাবেই বলবে যে এর মধ্যে রাজনীতি টানবেন না। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কেন্দ্র সরকারের এই মুহূর্তে একটা বড় পদক্ষেপ নেওয়া উচিত। কোনো একটা ঘটনার রাজনীতি হওয়ার আগেই যদি তুরন্ত সেটা সমাধান হয়ে যায় তাহলে রাজনীতির প্রশ্নই আসে না। 2016 সাল থেকে টানা 9 বছর ধরে চলতে থাকা এই কমিশনের বিরুদ্ধে এত বেনিয়মের অভিযোগ রয়েছে যে সেটা এখনো পর্যন্ত সমাপ্ত হওয়ার কোনো নামই নিচ্ছে না। যারা এরকম দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদের এগেনস্টে যথাযথ ব্যবস্থা নিয়ে এই সমস্যার সমাধান করা উচিত। এর সঙ্গে গোটা দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তথা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন জড়িত আছে। জয় হিন্দ, জয় ভারত।